আজকে আমি আপনাদেরকে আটা ও গুঁড়া দুধ দিয়ে স্পঞ্জি রসালো কালো জাম ঘরেই তৈরি করে দেখাবো। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু খুব সহজেই ঘরে এই কালো জামটি তৈরি করে নিতে পারবেন। আর এই কালো জামটি এতই সুস্বাদু হয়েছে, এতই স্পঞ্জি, একবার খেলে দোকানে যেয়ে আর মিষ্টি কিনে খেতে চাইবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালো জাম তৈরির জন্য নিয়ে নিলাম 1 কাপ আটা ও 1 কাপ গুঁড়া দুধ, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু বেকিং সোডা। তো এবার আমি মিশ্রণটা ভালো করে চামচের সাহায্যে একটু মিশিয়ে নিব। এইবার আমি এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ঘি। চাইলে আপনারা কিন্তু এখানে সয়াবিন তেলটাও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে এই মিষ্টিটা ফ্লেভার খুব ভালো আসবে। এবার আমি মিশ্রণটা ভালো করে একটু ময়ান দিয়ে নেব ঘির সাথে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর করে ময়ান দিয়ে নিচ্ছি। এবার হাতের সাহায্যে মুঠি করে দেখব, তো আমার কিন্তু পারফেক্ট মিশ্রণটা রেডি হয়ে গেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি এখানে তরল দুধ দিয়ে মিষ্টির জন্য ডো তৈরি করে নিব। চাইলে কিন্তু আপনারা দুধের পরিবর্তে এখানে পানিও ব্যবহার করতে পারেন। তো এইভাবে আমি নরম করে একটি ডো তৈরি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কতটা নরম ডো তৈরি করে নিয়েছি। তো এইবার ডোটা হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এইবার আমি এই কালো জামের জন্য মিষ্টির শিরা তৈরি করে নিব। তো দিয়ে দিলাম 1 কাপ চিনি, ও এখানে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পানি। যেহেতু মিশ্রণটা বেশি ঘন হবে না, দিয়ে দিলাম স্বাদের জন্য একটি এলাচ। দিয়ে আমি নেড়েচেড়ে একটু বলক উঠিয়ে নেব। নিয়ে আবার ঢাকনা দিয়ে এখন ঢেকে আমি চুলা আঁচটি বন্ধ করে সাইডে রেখে দেব। এবার আমি 5 মিনিট পর এই ঢাকনা উঠে দেখবো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখান থেকে আমি একটু একটু করে ডো নিয়ে হাতের সাহায্যে কিন্তু অবশ্যই ঘি মাখিয়ে নিব। ঘি মাখিয়ে নিয়ে একটু একটু করে ডো নিয়ে আমি মিষ্টির শেপে গোল গোল করে কিন্তু মিষ্টি তৈরি করে নিব। চাইলে আপনারা লম্বা শেপেও কিন্তু তৈরি করে নিতে পারবেন, তবে আমি গোল গোল শেপেই কিন্তু সবগুলো মিষ্টি তৈরি করে নিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে কোনো রকম যেন ফাটল না থাকে বা কোনো দাগ না থাকে, তাহলে কিন্তু ফেটে যাবে মিষ্টিটা ভাজার সময়। সবগুলো মিষ্টি আমার রেডি হয়ে গেছে এবং চুলায় তেল বসিয়ে দিয়ে হালকা গরম হলে সবগুলো মিষ্টি আমি দিয়ে দেবো। এরপর যে চুলার আঁচটি কিন্তু একদম লো থাকবে। যখন মিষ্টিটা উপরে ভেসে উঠবে তখন কিন্তু আমি চুলার জালটা বাড়িয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন মিষ্টি কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি যখন মিষ্টিটা লাল হয়ে আসবে তখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার পুরো পাশটা যেন সমানভাবে কালার আসে। তো এরপর যে আমি নাড়তে থাকবো, এ সময় কিন্তু চুলার আঁচটা আমার মিডিয়ামই থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দর লাল লাল করে মিষ্টিটা ভেজে নিচ্ছি। তো যখন আমার ভালো করে কালার চলে আসবে তখন কিন্তু আমি মিষ্টিটা উঠিয়ে নিব। তো আমি এ পর্যায়ে এমন কালার চলে এসেছে, এখন আমি উঠিয়ে নিয়েছি। চাইলে আপনারা আর একটু কালার করতে পারেন। এইবার আমি শিরাটা একটু জাল করে নিয়ে মিষ্টিটা যখন হালকা গরম থাকবে, হাতে সহ্য হবে, তখন আমি শিরার ভিতরে মিষ্টিগুলা দিয়ে দিব। দিয়ে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা উঠিয়ে আমি দেখব, তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে মিষ্টিগুলো আমার ফুলতে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। তো নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এইবার আমি ঢেকে দিব। কিন্তু ঢেকে আমি চুলার আঁচটি বন্ধ করে 30 মিনিট পর ফিরে আসব। তো চুলাটা আমি বন্ধ করে দিয়ে এবার 30 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো সবগুলো রস খেয়ে নিচ্ছে এবং মিষ্টিটা কত সুন্দর ফুলে গেছে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজে এইভাবে কালো জাম তৈরি করে খেতে পারবেন। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।